অবশেষে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে কুমিল্লা ও ফরিদপুরের লোকজন। এই দুই জেলাকে বিভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশের কিছু জেলা একীভূত হয়ে গঠিত হতে পারে বিভাগ। এর আগে আরো কয়েক দফায় কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার দাবি উঠলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এবার বিভাগের অন্তর্ভুক্ত হবার দোরগোড়ায় এই দুই জেলা। এ ব্যাপারে ঠিক কি বলেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান ফরিদপুর ও কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার সুপারিশ করবে বলে জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশে 8টি প্রশাসনিক বিভাগ আছে। পার্শ্ববর্তী জেলার কিছু অংশ প্রস্তাবিত ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সঙ্গে একীভূত হতে পারে। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, সারা দেশে মানচিত্র পর্যালোচনা করে তারা ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করতে একমত হয়েছেন। সরকার ইচ্ছা করলে এই সুপারিশ বাস্তবায়ন করতে পারে। 2022 সালে এই দুই জেলাকে বিভাগ করার সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত হয়। বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে পদ্মা এবং কুমিল্লা ও নোয়াখালীর 3টি করে মোট 6টি জেলা নিয়ে মেঘনা বিভাগ গঠনের সেই সিদ্ধান্ত স্থগিত করে আওয়ামী লীগ সরকার। ব্যয় সংকোচন নীতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সেই সময় ঢাকা বিভাগ ভেঙে প্রস্তাবিত বৃহত্তর ফরিদপুরের 5 জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা নদীর নাম অনুসারে এই বিভাগ করার প্রস্তাব করা হয়। আর এই সদর দপ্তর হবে ফরিদপুরে। ফরিদপুর বিভাগ বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে ফরিদপুর উন্নয়ন কমিটি। 1985 সালে গঠন করা হয় ফরিদপুর বিভাগ ও পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি। ওই কমিটি পরবর্তী সময় ফরিদপুর উন্নয়ন কমিটি নামে আত্মপ্রকাশ করে। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর ওই কমিটি ফরিদপুর বিভাগ বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। অন্যদিকে বৃহত্তর কুমিল্লার 3 জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং বৃহত্তর নোয়াখালীর 3 জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ মোট 6 জেলা নিয়ে মেঘনা নদীর নাম অনুসারে মেঘনা বিভাগ করার প্রস্তাব করা হয়েছিল। এর সদর দপ্তর হবে কুমিল্লায়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কুমিল্লা নামে বিভাগে আপত্তি ছিল। 2021 সালের 21 অক্টোবর এক ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের 9 তলা বিশিষ্ট নবনির্মিত অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তার কাছে বিভাগের নাম কুমিল্লা করার দাবি তুলে ধরেন তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। যদিও প্রধানমন্ত্রী তা তাৎক্ষণিক নাকচ করে দেন। শেখ হাসিনা বলেন, কু নাম দেব না আমি। তখন বাহাউদ্দিন বলেন, না আপা, কুমিল্লা নামে। সারা কুমিল্লার মানুষ এটা চান। জবাবে শেখ হাসিনা বলেছিলেন, আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত, সেই জন্য আমি দেব না। তখন বাহার বলেন, আপা, মোশতাকের কুমিল্লা না, কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্তের, শচীন দেব বর্মনের, নোয়া ফয়জুন্নেসার। এরপর শেখ হাসিনা বলেন, নো আমি দেব না তো বললাম, কুমিল্লা নাম নিলেই তো মোশতাকের কথা মনে ওঠে। চাঁদপুর নিউজ অনলাইন পত্রিকার তৎকালীন এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6টি জেলায় প্রায় 2 কোটি জনসংখ্যা রয়েছে। ওই 6 জেলার আয়তন প্রায় 13,000 বর্গ কিলোমিটার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়ে জনসংখ্যা ও আয়তনের প্রায় দ্বিগুণ। কুমিল্লা সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কুমিল্লায় বিভাগ হলে ঢাকা ও চট্টগ্রামের উপর জনগণের চাপ কমবে। ঢাকা শহরে বাড়তি লোকের চাপ হবে না, সেখানে যানজটও কমে আসবে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে কুমিল্লার অবস্থান। একটি পরিপূর্ণ আবাসিক জেলা হিসেবে কুমিল্লার সুনাম রয়েছে। রাজধানী ও বন্দর নগরের উপর চাপ কমাতে এ শহর বেশ ভূমিকা রাখবে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর 6 জেলার মধ্যবর্তী স্থানেও কুমিল্লার অবস্থান। ভৌগোলিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কুমিল্লা খুবই সমৃদ্ধ জনপদ। এই 6 জেলার মানুষের সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ অত্যন্ত মসৃণ। দাপ্তরিক বেশিরভাগ কাজেই 6 জেলার মানুষ কুমিল্লায় জড়ো হন। এখানে দিনে এসে দিনে কাজ করে বাড়ি ফিরে যাওয়া সম্ভব। 6 জেলার মানুষের আঞ্চলিক ভাষাও কাছাকাছি। এবার ধারণা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই কুমিল্লা এবং ফরিদপুর বিভাগে পরিণত হতে পারে।